নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এসে গেছি আরও একটি ভ্রমণ কাহিনী নিয়ে। আমাদের এবারের গন্তব্য রায়চক। এখন কোভিড পরিস্থিতিতে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক বা গেট টুগেদার করতে চান, এটা হচ্ছে তার একদম আইডিয়াল জায়গা। এখানে অনেক স্ট্যান্ড অ্যালোন বাংলোজ আছে যেগুলো আপনারা বুক করতে পারেন। আমরা এই ভিডিওতে বুকিং রিলেটেড সমস্ত তথ্য দিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানুয়ারি 2022 আমরা বেরিয়ে পড়লাম রায়চকের উদ্দেশ্যে। কলকাতা থেকে রায়চকের দূরত্ব 60 কিলোমিটার ও সময় লাগে 2.5 ঘন্টা মতো। আমরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড বা NH-12 ধরে রায়চক পৌঁছেছি। রোড কন্ডিশন সরিষা অবধি মোটামুটি ভালো, কিন্তু রাস্তাটা খুবই কনজেস্টেড থাকে। চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরিয়ে পড়ার। এটা ন্যাশনাল হাইওয়ে হলেও ডবল লেন নয়, গাড়ি সাবধানে চালানোর অনুরোধ রইল। আপনারা নিজেদের গাড়ি ছাড়া বাসেও পৌঁছে যেতে পারেন রায়চক। ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবারের বাস ধরে আপনারা সরিষাহাট স্টপেজে নামতে পারেন। ওখান থেকে আপনারা অটো বা টোটো করে পৌঁছে যেতে পারেন। সরিষা থেকে রায়চকের দূরত্ব 10 কিলোমিটার। আর সাজেস্ট করব নিজেদের গাড়ি বা গাড়ি বুক করেই আসার। সরিষা থেকে ডান দিক নিয়ে নূরপুর রোড হয়ে আপনাদের পৌঁছে যেতে হবে রায়চক। রোড কন্ডিশন খুব একটা ভালো না। ওভারঅল কলকাতা টু রায়চক ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের খুব একটা ভালো নাও লাগতে পারে। একটা পরামর্শ রইল, আপনারা গাড়িতে টুকটাক খাবার রেখে দেবেন, কারণ জোকার পর থেকে খুব একটা ভালো রোড সাইড খাবার জায়গা পাবেন না। সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে গেলাম রায়চকে। প্রথমেই বলে রাখি, আমরা ফ্যামিলি পিকনিকে মোট 13 জন মিলে গেছিলাম। আমাদের বুকিং ছিল রায়চকের সুরভি কমপ্লেক্সে গোধূলি নামক বাংলোটিতে। আপনারা যদি অনেকজন মিলে যান ও একাধিক গাড়ি থাকে, তাহলে বাংলোর গেটের ভেতর দুটো গাড়ি পার্কিং পেয়ে যাবেন। তাছাড়া এই কমপ্লেক্সের নিজস্ব বড় পার্কিং লটও আছে। বাংলোটির গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি লিভিং রুম, একটি কিচেন উইথ ডাইনিং রুম আর দুটো বেডরুম। বেডরুমের ডাবল বেড ও লিভিং রুমের সোফা কাম বেড মিলিয়ে 6 জন শোবার মতো ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি বড় বেডরুম এবং তার সঙ্গে একটি ছোট রুম।
সব মিলিয়ে ওপরেও 6 জনের মতো শোয়ার ব্যবস্থা আছে। এক্সট্রা বেডিং ভাড়া পাওয়া যায়। ডিটেলস আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। আর সবকটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আমরা প্রথমে গিয়েই ব্রেকফাস্ট সেরে নিলাম। আপনারা ওখানে রাঁধুনি পেয়ে যাবেন যে আপনাদের সারাদিনের রান্না করে দেবে। আমরা কলকাতা থেকে রান্নার সব সরঞ্জাম নিয়ে গেছিলাম। আপনারা চাইলে ওখানেও সব সরঞ্জামের ব্যবস্থা অগ্রিম করে রাখতে পারেন। কিভাবে সব ব্যবস্থা করবেন তার ডিটেলস আমরা ভিডিও শেষে আপনাদের দিয়ে দেবো। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম কমপ্লেক্স চত্বরটি ঘুরে দেখতে। সুন্দর করে সাজানো কমপ্লেক্সটির মধ্যে আছে ছোট ছোট দোতলা বাংলো, হরেক রকমের ফুলের গাছ, একটি ছোট্ট জলাশয় আর অজস্র পাখির কোলাহল। নিরিবিলি এই কমপ্লেক্সের মধ্যে যেন ছড়িয়ে আছে প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি। ফ্যামিলি পিকনিকে এসে হইহুল্লোড় তো মাস্ট। আমাদের বাংলোর সামনের লনেই কিছু মজার গেমস অর্গানাইজ করা হয়েছিল। এবার আমরা পৌঁছে গেলাম ফোর্ট রায়চকের মেন কমপ্লেক্সে। আপনারা যদি সুরভি কমপ্লেক্সে থাকেন তাহলে এন্ট্রি গেটে বাংলোর নাম ও নাম্বার বললেই হবে। এছাড়া ভেতরেই অনেক থাকার জায়গা এবং রেস্টুরেন্টসও আছে। রায়চক অন গ্যাঞ্জেস এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ও বুকিংও করতে পারেন। সব মিলিয়ে গঙ্গার পাশে ও ভেতরের বিশাল কমপ্লেক্স মিলিয়ে সৃষ্টি হয়েছে একটি ছোট্ট শহর। প্রথমেই আমরা পৌঁছে গেলাম গঙ্গা কুটির রিসোর্টের কাছে। আপনারা এই রিসোর্টে থাকতেও পারেন এবং যদি নাও থাকেন এরই ভেতরের রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। গঙ্গার পাশে এই জায়গাটি খুবই সুন্দর।
রায়চকের সবথেকে বড় আকর্ষণ র্যাডিসন ফোর্ট। 1783 সালে ব্রিটিশরা তৈরি করে এই ফোর্টটি ব্যবহার করা হতো জলদস্যুদের কলকাতায় ঢুকতে না দেওয়ার জন্য। ব্রিটিশ কমান্ডার ওয়াটসন এবং তার 65 জন সেনা নিয়ে এই ফোর্টের দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পর এই ফোর্টটার খুব একটা দেখাশোনা করা হয়নি। 1990 সালে কলকাতার আম্বুজা গ্রুপ ও ইউএসের কার্লটন গ্রুপ অফ হোটেল একত্রিত হয়ে এই ফোর্টটি একটি হোটেলে রূপান্তরিত করে। র্যাডিসন ফোর্ট ঘুরে দেখার পর আমরা ফিরে আসি বাংলোয়। এসে আমরা লাঞ্চ সেরে নিই। এখানের কুকেদের রান্না কিন্তু খুবই সুস্বাদু। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা ফুল ফ্যামিলি মিলে আবার এই কমপ্লেক্সের চত্বরটা ঘুরে আসি। আপনারা সন্ধে নামার পর বাংলোর সামনেই ক্যাম্প ফায়ার বা বারবিকিউ করতে পারেন। এখানে কেয়ারটেকার বা কুককে বললে ওনারাই সব রকম ব্যবস্থা করে দেবেন। এখানে ঘুরতে এসে ভোরবেলাটা কিন্তু একেবারেই মিস করবেন না। আমি সৌরভ পুরকাইত। আমার বিজনেস হচ্ছে ডেকোরেটিং প্লাস ক্যাটারিং এবং আমার প্রপার ওয়ার্ক হচ্ছে রায়চক র্যাডিসন ফোর্ট র্যাডিসন। এখানে আমি ডেকোরেটিং কাজ করি, ক্যাটারিংয়ের কাজ করি, প্লাস এখানে অনেক বাংলো পাওয়া যায় প্রাইভেটে, যেগুলো আপনারা বুক করতে পারবেন অনলাইনের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে। আমার ফোন নাম্বার হচ্ছে 9732937324। এখানে আপনি প্রাইভেট পুল বাংলো পাবেন, আপনি নন পুল বাংলো পাবেন, মানে অ্যাকোয়া নন অ্যাকোয়া বাংলো পাবেন, 3 BHK 2 BHK অনেক কিছু বাংলো পাবেন এবং ডুপ্লেক্স বাংলো, এরকম বাংলো পাবেন আপনারা। একটু প্রাইস রেঞ্জটা এখানে প্রাইস হচ্ছে আপনার কোনো বাংলো আছে আপনার 7,000, কোনো বাংলো 10,000, কোনো বাংলো 14,000, কোনো বাংলো 20,000। এরকম সুন্দর সুন্দর বাংলো আছে, যেমন যেমন বাংলো তেমন তেমন রেঞ্জ আছে। আপনি ফটো পাঠিয়ে দেবেন আগে থেকে? সবই ফটো পাঠিয়ে দেবেন। আর বাকি অ্যামিনিটিস যেরকম রান্না করার ব্যবস্থা এখানে আপনারা রান্না করতে পারবেন, আর যদি বলেন যে করতে কিছু অ্যারেঞ্জ করে দিতে হবে সে ব্যবস্থা আমি সব কিছু করে দিতে পারবো। আর থাকার জন্য তো বেড ফেড এক্সট্রা কিছু লাগলে পাওয়া যায়,
আপনারা 12 জন 14 জন আসবেন, এক্সট্রা যেরকম রুম যেরকম আছে, রুম ছাড়াও যদি আপনারা কোনো এক্সট্রা বেড পান, এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনাদের কোনো অসুবিধা হবে না। ড্রিঙ্কিং ওয়াটার সিকিউরিটি তো কোনো অসুবিধা? ফুল সিকিউরিটি, একদম 100% সিকিউরিটি, ড্রিঙ্কিং ওয়াটার এবং সব কিছু প্রোভাইড আমরা করে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ। মন খারাপ নিয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে পরের দিন ডায়মন্ড হারবারটা ঘুরে দেখতে পারেন। কলকাতা ফিরতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা মতো। এই কোভিড পরিস্থিতিতে ভিড়ভাট্টা এড়িয়ে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে একদিনের ছুটি কাটাতে রায়চক চলে আসতেই পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন পথের পাঁচালী নিয়ে।